বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নির্বাচনের খরচ দেখলে বহু দেশের চোখ কপালে উঠে যাবে। অনেক দেশের মোট বাজেটের চেয়েও ভারতের গণতন্ত্র নির্বাচনের খরচ অনেক বেশি, সরকারের দিক থেকে আবার রাজনৈতিক দলের দিক থেকেও। সরকার খরচ মেটায় তার তহবিল থেকে, কিন্তু রাজনৈতিক দলের খরচ তুলতে বিভিন্ন খাত থেকে আয় করতে হয়। আপনারা অনেকেই এই ব্যাপারটা কখনো ভেবে দেখেননি। আসুন এই ভিডিও থেকে সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে প্রথম পেয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবারে লোকসভা নির্বাচনের জন্য খরচ প্রায় 5,000 কোটি টাকা ধরা হয়েছে। শুধুমাত্র এটা সরকারের খরচ, আবার রাজনৈতিক দলের খরচও কাছাকাছি 5,000 কোটি টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বড় বড় দলগুলোর খরচ 1,000 থেকে 1,200 কোটি টাকা হয় এবং ছোট দলগুলোর খরচ 300 থেকে 400 থেকে 500 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এই রাজনৈতিক দলের আয়ের উৎসগুলি হলো পরিচিত সূত্র এবং অজানা সূত্র। এই পরিচিত সূত্র থেকে যেভাবে আয় হয়, এই সব আয় জনসমক্ষে আনতে হয়, কিন্তু অজানা সূত্র থেকে আয় জনসমক্ষে আনতে হয় না। পরিচিত সূত্রগুলি হলো 1. ব্যাংকিং সুদ, 2. সদস্য অন্তর্ভুক্তি ফি, 3. পার্টি লেভি, 4. সম্পদ বিক্রয়, 5. প্রকাশনা বিক্রয়, 6. 20,000 টাকার বেশি স্বেচ্ছায় দান। পার্টি লেভিটি হলো বিশেষ বিশেষ সদস্যদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ পার্টি করে থাকে সেটা। অপরিচিত সূত্রগুলি হলো 1. সভা, 2. নির্বাচনী বন্ড, 3. বিবিধ আয়, 4. ত্রাণ তহবিল, 5. কুপন বিক্রয়, 6. 20,000 টাকার কম স্বেচ্ছায় দান। এবার সমস্যা দেখা দিয়েছে নির্বাচনী বন্ড থেকে বিভিন্ন রাজনৈতিক দলের আয়। এই সমস্যা মেটানোর জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। নির্বাচনী বন্ড শুধুমাত্র নির্বাচিত কিছু SBI ব্যাংকের শাখা থেকে কাটা হতো এবং এই বন্ড কাটার 15 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলি সেটা নিজেদের অ্যাকাউন্টে ভাঙে নিতে পারত। কোন রাজনৈতিক দলকে কোন কর্পোরেট সংস্থা কত টাকা দিয়েছে রাজনৈতিক দলগুলি তার জনসমক্ষে আনতে বাধ্য ছিল না। এখানেই প্রশ্ন ওঠে নির্বাচনী বন্ডের যে কতটা যুক্তিযুক্ত। 2017 সালের বাজেটে তদানীন্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের ঘোষণা করেন। 2018 সালের 2রা জানুয়ারি নির্বাচনী বন্ড চালু করার সরকার বিজ্ঞপ্তি জারি করে। 2018 সালের জানুয়ারিতে আয়কর আইনে সংশোধন করে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী বন্ডের তথ্য রাখা থেকে ছাড় দেওয়া হয়। জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাওয়া চাঁদার তথ্য প্রকাশ থেকে ছাড় দেওয়া হয়। কোম্পানি আইনে সংশোধন করে কর্পোরেট সংস্থার চাঁদায় ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট এই সমস্ত আইন সংশোধন অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে সংবিধানের 14তম অনুচ্ছেদ এই নির্বাচনী বন্ড বিরোধী এবং সংবিধানের 19(1)(a) অনুচ্ছেদের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে এই নির্বাচনী বন্ড। তাই সুপ্রিম কোর্ট তার রায়ে ঘোষণা করেছে এই নির্বাচনী বন্ড বন্ধ করে দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলি যে হাজার হাজার কোটি টাকা নির্বাচনে খরচ করবে তা কোথা থেকে তোলে তা সময় বলবে। আর আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।